প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি বিজ্ঞান বিষয়ক কিছু তথ্য, যা বিভিন্ন রকম চাকরি পরীক্ষা। এই প্রশ্নগুলো হচ্ছে বরাবরই আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ এবং নিবন্ধন পরীক্ষা সহ বিভিন্ন রকম চাকরি পরীক্ষায় আসে। তো তোমরা এই ভিডিওটি পুরোপুরি দেখলে তোমাদের পরীক্ষায় অনেক প্রশ্নই কমন আসতে পারে। যেমন পাকা কলায় কি থাকে? পাকা কলায় অ্যামাইল অ্যাসিটেট থাকে। পাকা আনারসে কি থাকে? পাকা আনারসে ইথানাইল অ্যাসিটেট থাকে। পাকা কমলায় কি থাকে? পাকা কমলায় থাকে অ্যাকটাইল অ্যাসিটেট। টমেটোতে কোন ধরনের অ্যাসিড থাকে? টমেটোতে সাধারণত ম্যালিক অ্যাসিড থাকে। লেবুর রসে কোন ধরনের অ্যাসিড থাকে? লেবুর রসে থাকে সাইট্রিক অ্যাসিড। আপেলে কোন অ্যাসিড থাকে? ম্যালিক অ্যাসিড। তেঁতুলে কোন অ্যাসিড থাকে? টার্টারিক অ্যাসিড। আমলকিতে কোন অ্যাসিড থাকে? অ্যাক্সালিক অ্যাসিড। আঙ্গুরে কোন ধরনের অ্যাসিড থাকে? আঙ্গুর এবং তেঁতুলে একই ধরনের অ্যাসিড থাকে, টার্টারিক অ্যাসিড। কমলা লেবুতে থাকে অ্যাসকর্বিক অ্যাসিড। দুধে কোন ধরনের অ্যাসিড থাকে? দুধে থাকে ল্যাকটিক অ্যাসিড। কচু খেলে যে আমরা অনেক সময় দেখা যায় যে কচু খেলে আমাদের গলা চুলকায়, এটার মূল কারণ কি? কারণ কচুতে ক্যালসিয়াম অক্সালেট থাকে, এই জন্য এটার উপাদানের জন্য আমাদের গলা চুলকায়। এরপরে রেকটিফাইড স্পিড বিষয়টা কি? কোনো ধরনের অ্যালকোহলের মধ্যে যদি 95.6% ইথানাইল অ্যালকোহল থাকে এবং তার মধ্যে যদি 4.4% পানির মিশ্রণ থাকে, তখন এটাকে আমরা রেকটিফাইড স্পিড বলে থাকি। ডিডিটির পূর্ণরূপ কি? ডিডিটির পূর্ণরূপ কি? প্যারাডাইক্লোরো ফিনাইল এবং ট্রাইক্লোরো ইথেন। টিএনটি এর পূর্ণরূপ কি? ট্রাই নাইট্রেট টুইলিং। সাবানের রাসায়নিক নাম কি? সোডিয়াম স্টেয়ারেট। টেস্টিং সল্টের রাসায়নিক নাম কি? সোডিয়াম সলের রাসায়নিক নাম কি? সোডিয়াম মোনোগ্লুটামেট। পেট্রোলের অপর নাম কি? পেট্রোলের অপর নাম গ্যাসোলিন। সিরকা, যেটা আমরা আচার সংরক্ষণে ব্যবহার করে থাকি, সিরকাতে কোন ধরনের অ্যাসিড থাকে? অ্যাসিটিক অ্যাসিড থাকে। অ্যাকোয়ারেজিরা বা রাজ অম্ল কি? এটি মূলত একটি গাঢ় নাইট্রিক অ্যাসিড এবং 3 মৌল গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংমিশ্রণে এটি তৈরি হয়। বেকিং পাউডার কি? সোডিয়াম বাইকার্বনেট, অ্যালুমিনিয়াম সালফেট এবং পটাশিয়াম হাইড্রোজেনের মিশ্রণে বেকিং পাউডার তৈরি হয়। লাফিং গ্যাস কি আসলে? লাফিং গ্যাস নাইট্রাইট অক্সাইডকে লাফিং গ্যাস বলে। এটি সাধারণত মানুষের হাসা বা উদ্দীপনার কাছে ব্যবহার করা হয়। দার্শনিক উল কি? জিঙ্ক অক্সাইডকে দার্শনিক উল নামে পরিচিত। সাপের বিষে কোন ধাতুর অণু থাকে? জিঙ্ক। কোন ধাতুর উপর আঘাত করলে শব্দ হয় না? অ্যান্টিমনি। বিজারক হিসেবে ক্রিয়া করে এমন একটিমাত্র অধাতু কোনটি? কার্বন। নির্বোধের সোনা কি? আয়রন ডিসালফাইড। সবচেয়ে সক্রিয় ধাতু কোনটি? পটাশিয়াম। চায়ের পাতায় কোন ধরনের উপাদান থাকে? থিন। কফিতে কোন ধরনের উপাদান থাকে? ক্যাফেইন। তো আশা করি বন্ধুরা এই প্রশ্নগুলো আপনাদের বিভিন্ন রকম চাকরি পরীক্ষায় অনেকবারই আসে। তো আশা করি বন্ধুরা এই ধরনের প্রশ্নগুলো অনেকবারই আপনাদের চাকরি পরীক্ষায় এসেছে। তো ভিডিওটি দেখলে আপনারা অবশ্যই উপকৃত হবেন। ধন্যবাদ।